অমিত জানে আদরে যদি গায়ে কাঁটা না দেয় তাহলে শরীর ছুঁয়েছে ঠিকই, কিন্তু মন বহু আগেই চলে গেছে। নমস্কার, অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত। এখানে আমরা শুনব সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন শিক্ষা। হয়তো গল্পটা সহজ, হয়তো হাস্যরসের, প্রেমের বা অভিমানের, কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন, একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য। চলো গল্পে গল্পে খুঁজি জীবনের আলো। আমাদের আজকের জীবনবোধের গল্প স্পর্শহীন। আমি আদর করলে তোমার গায়ে কাঁটা দেয় না, আগে দিত, তবে কি আমাদের প্রেম আর নেই? এই প্রশ্নটা আজ রাতেও ঝুলে আছে অমিতের ঠোঁটের কোণায়। বলা হয়নি, হয়তো বললেই ছেড়ে যাবে চুপচাপ হয়ে যাওয়া সম্পর্কের শেষ সুতোটায়। রূপা পাশের চেয়ারে বসে টিভি রিমোট নিয়ে খেলছে, চোখ স্ক্রিনে, মন অনেক দূরে। অমিত পাশ থেকে ওর আঙুলে আঙুল ছুঁয়ে দেয়। একসময় এই ছোট্ট ছোঁয়াটাও উত্তাপে ভরিয়ে দিত সন্ধ্যাবেলা। আজ রূপা হাত সরায়নি, আবার চেয়েও দেখেনি। অমিতের মনে পড়ে যায় 5 বছর আগের দিনগুলো, যখন হঠাৎ গায়ে হাত রাখলেই রূপা কেঁপে উঠত, বলতো তুমি ছুলেই মনে হয় শরীরে ঝড় নেমেছে। অমিত হাসত, বলতো আমি ঝড় আর তুমি ছায়া। আজ রূপার শরীরে কোনো সাড়া নেই, চোখেও দীপ্তি নেই। অমিত জানে প্রেম এমন করেই মরে, শব্দে নয়, নীরবতায়, চিৎকারে নয়, নিঃশব্দ চোখাচোখিতে। সেদিন রাতে অমিত কিচেনে চা বানাচ্ছিল। রূপা পিছন থেকে এসে বলল, চা হয়ে গেলে আমাকেও দিও। অমিত কিছুক্ষণ চুপ করে থাকলো, ফিসফিস করলো, চা দিতে পারি, কিন্তু ভালোবাসা সেটা তো খুঁজেই পাচ্ছি না তোমার চোখে। ঘর জুড়ে শুধু কেটলির ফুটন্ত জলের শব্দ আর গন্ধহীন রংহীন প্রেমের প্রেতছায়া। আমাদের আজকের ছোট গল্পের বড় বার্তা হলো, ভালোবাসা শব্দে বা ছোঁয়ায় নয়, টিকে থাকে অনুভবে। যখন অনুভব হারিয়ে যায় তখন সম্পর্ক বেঁচে থাকলেও তার প্রাণ আর থাকে না। তাই প্রেমকে শুধু বাঁচিয়ে রাখাই নয়, প্রতিদিন নতুন করে বাঁচাতে হয়, নইলে নীরবতাই একদিন হয়ে ওঠে এই প্রেমের মৃত্যু ঘণ্টা। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।